নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটবে বড়সড় পরিবর্তন, কারণ নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এবং এরই সাথে আমাদের আরব সাগরের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যেটি কিন্তু মুম্বাইয়ের দিকে আসছে অতি গভীর নিম্নচাপ রূপে, এবং এটি কিন্তু ক্রমশ ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে অথবা সুস্পষ্ট নিম্নচাপেও কিন্তু পরিণত হতে পারে। তো কী থাকছে এই আপডেট, তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আর কদিন বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গে আর কদিন বৃষ্টি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে আমরা দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ফোরকাস্ট ম্যাপে কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে, আজ কিন্তু আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বলা হচ্ছে ওয়াইডস্প্রেড রেনফল, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তবে সব জেলাতে কিন্তু বন্ধুরা থাকবে না, এক থেকে দু জায়গাতে কিন্তু থাকবে এই সব জেলাগুলির মধ্যেই। এবং তেমনই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বলা হচ্ছে ওয়াইডস্প্রেড রেনফল থাকবে। সব জেলার মধ্যে কিন্তু এক থেকে দু জায়গায় কিন্তু থাকবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এবং কোনো কোনো জায়গায় কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে। এরপরে 3 থেকে অর্থাৎ আগামীকাল থেকে 5 তারিখ অবধি যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলির মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে ইতিমধ্যে। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের এই 3 জেলার উপর কিন্তু ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এখানে 6 তারিখ থেকে 7 তারিখ অবধি যে আপডেট পাওয়া হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার উপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। এখানে কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ 1 থেকে 2 জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, বাদবাকি জায়গাগুলিতে কিন্তু গরম আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকবে। এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু আমরা 2 তারিখের দিকে অর্থাৎ আজ কিন্তু পাচ্ছি আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী থেকে অতি ভারী। এবং তার সাথে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জায়গাগুলির মধ্যে 1 থেকে 2 জায়গায় কিন্তু এই পরিস্থিতি থাকবে। এবং এর সাথে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এই 3 জেলার উপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এবং এই সাথে কিন্তু এপাশে বীরভূম, মুর্শিদাবাদ এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে কিছু কিছু জেলার ওপর। এবং এরই সাথে কিন্তু এই জেলাগুলির যে আপডেট রয়েছে তা কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি 3 তারিখ আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তারই সাথে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতার 2-1 জায়গা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে কোনো সতর্কবার্তা নেই। এবং এর সাথে কিন্তু উত্তর 24 পরগনা এবং নদিয়া এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া 1 থেকে 2 জায়গায় থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে এই জায়গাগুলির কিন্তু আপডেট পরিবর্তন হতে পারে। এবং এরই সাথে কিন্তু আমরা 4 তারিখের দিকে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী পরিমাণে। এবং এরই সাথে কিন্তু বাদবাকি যে জেলাগুলি থাকছে উত্তরবঙ্গে সেই জেলাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু আবারও কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এবং এরই সাথে বাদবাকি যে জেলাগুলি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে সতর্কবার্তা থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং এর সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে।
এবং এর সাথে 5 তারিখের দিকেও কিন্তু আমরা পাচ্ছি তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলায় নেই। শুধুমাত্র কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যেই কিন্তু থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেব ঘূর্ণাবর্তটির কী পরিস্থিতি থাকছে। বন্ধুরা, বর্তমানে কিন্তু আসামের কাছে কিন্তু একটি নিম্নচাপ অবস্থান করছে, যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে আগামী 7 দিন, এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এবং এর সাথে কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত কিন্তু এপাশে আরব সাগরের কাছ থেকে সৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু আমাদের মুম্বাইয়ের দিকে চলে আসছে, যার জেরে কিন্তু মুম্বাইয়ের দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় 10 তারিখের দিকে কিন্তু এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এই দেখুন, এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে ঘূর্ণাবর্ত থাকছে, যেটা কিন্তু এপাশে মুম্বাইয়ের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং এর সাথে কিন্তু কোলাপুর এবং হুব্বালি এইসব জায়গাগুলিতেও কিন্তু এর ফলে বৃষ্টি থাকছে। এবং এর সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু যখন 10 তারিখের দিকে যখন মুম্বাইয়ের কাছে অনেকটা কাছে চলে আসছে, এবং যার জেরে কিন্তু আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি এইসব জায়গাগুলিতে কিন্তু বায়ু প্রবাহ সক্রিয় থাকছে মোটামুটি প্রায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 11 তারিখের দিকে যখনই আমরা দেখছি এটা কিন্তু শক্তি বাড়াচ্ছে প্রবল পরিমাণে, এবং এর সাথে কিন্তু এর যদি সর্বোচ্চ গাছটিকে আমরা মাপি প্রায় কিন্তু 74-75, এবং শেষের দিকে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু গাছটিং আরও প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি গাছটিং কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ একটি কিন্তু অতি গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও উঠে আসছে আমাদের আরব সাগরের ওপর, যেটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু পূর্ব আরব সাগরের দিকটাতে থাকছে, এবং যেটা কিন্তু বর্তমানে আমাদের মুম্বাইয়ের দিকে আঘাত আনতে পারে, এবং বর্তমানে যেটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং এর সাথে কিন্তু পরিবর্তনও ঘটতে পারে, কারণ প্রতিটি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিবর্তন ঘটতে থাকে। এরই সাথে যদি আমরা বজ্রবৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটি কি হতে চলেছে ঘূর্ণিঝড় আসনা, নাকি অন্য কোনো অতি গভীর নিম্নচাপ থাকবে? যাই হোক, এরপরে কিন্তু আপডেট আসবে আরও। এবং এরই সাথে কিন্তু এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরের দিকটাতে কিন্তু আবারও একটি হালকা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার জেরে কিন্তু এপাশে কিন্তু মায়ানমারের দিকটাতে ভারী বৃষ্টি থাকবে, এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এপাশে। এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি বর্তমানে কিন্তু নেই। যদি আগামী 10 দিন আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বাঁকুড়া এবং এপাশে দুর্গাপুর, সিউড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মোটামুটি প্রায় 70-80 mm কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 10 দিনে, যেটা আমরা পাচ্ছি। এবং এরই সাথে যদি আমরা রামপুরহাট এইসব জায়গাগুলিতে দেখি তাহলে কিন্তু 20 থেকে 30 mm বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর সাথে দুর্গাপুর, বাঁকুড়া এইসব সাইডগুলিতেও কিন্তু প্রায় 30 থেকে 40 mm বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এরই সাথে কিন্তু আরামবাগের দিকটাতেও কিন্তু থাকছে। তবে এপাশে যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু তেমনভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই। ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু থাকতে পারে, এবং এইসব জায়গাগুলিতে কিন্তু আর্দ্রতাজনিত এবং গরম অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে। তো আজকের আবহাওয়ার আপডেটটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।